জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। জমিন ডাক দেখায়, ভাই জিব্রাইল, তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি আমার থেকে মাটি নিও না, কারণ আমি মাটির থেকে যদি তুমি মাটি নাও, পৃথিবীর বহু মানুষ আছে যারা পাপ করে জাহান্নামে চলে যাবে, আমি মাটি সেই দিন জাহান্নামের আগুনে পুড়ব না, না তুমি আমার থেকে মাটি নিও না। জিব্রাইল চলে আসছে, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার বড় মায়া লাগছে, মাটি কাকুতি মিনতি করতেছে, তোমার দোহাই দেয়। আমি ফিরে চলে আসছি। আল্লাহ মিকাইলে পাঠাইলেন, মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল মাটি নিতে গেছে, একই জবাব মাটি মিকাইলকেও দিয়ে দিল। মিকাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, ইসরাফিলকে আল্লাহ পাঠাইলেন, তুমি যাও, তুমি যেয়া মাটি নিয়ে আসো। ইসরাফিল মাটির মধ্যে হাত দিয়েছে, মাটি ডাক দেখো, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে তুমি আমারে নিও না, কারণ আমি মাটি দিয়ে যে মানব জাতি বানাবে ওরা নাফরমানি করবে। মাটির চিন্তা এই মানব জাতি নাফরমানি করবে। আমাকে দিয়ে যে মানব জাতি বানানো হবে মানব জাতি নাফরমানি করবে। জাহান্নামের কঠিন আযাবে আল্লাহ আমারে পুরাইবি। আরে ইসরাফিল আমারে নিও না। ইসরাফিল চলে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল এবার তুমি যাও, এই মানব জাতি বানানোর জন্য মাটি নিয়ে আসো। আজরাইল মাটির মধ্যে হাত দিচ্ছে, মাটি কেঁদে দিয়ে বলে, আজরাইল খোদার দোহাই দিয়ে বলছি আমারে তুমি নিও না গো আজরাইল। আজরাইল ডাক দেয় বলে, মাটি রে, তোমার দোহাইয়ের চাইতে আমার মালিকের হুকুম অনেক বড়, অতএব যতই কান্নাকাটি করো আমি আজরাইল তোমাকে ছাড়ব না। এজন্য আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দেওয়া হয়েছে। আজরাইল পৃথিবীর সমস্ত জায়গার মাটি নিলেন, এক জায়গার না, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গার মাটি নিলেন। সব জায়গার মাটি এক জায়গা নিয়ে খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির বানাইলেন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আমার আল্লাহ লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেক সুন্দর অবয়ব দিয়ে এই মানব জাতি আল্লাহ আমার আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব দিয়ে বানাইলেন। কি চমৎকার! আল্লাহ পাক তিনার ইচ্ছার স্রোত দিয়ে এই মানবরা আল্লাহ বানাইলেন। প্রথম মানবের নাম আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ রে আল্লাহ বানাইলেন। সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ বানাইলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার মালিক আমার আল্লাহ বান্দার সুরত দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।